সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সকল প্রশংসার মালিককে আল্লাহ, সেই মহান রবের প্রশংসা করে যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, যিনি আরশের উপর সুমহান প্রতিষ্ঠিত, সকল কর্মের বিধায়ক, সকল বিষয়ের পরিচালক। সেই মহান রবের প্রশংসা করে যিনি তার দেওয়া হিদায়াতের বাণী আল কোরআনের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 26 নম্বর আয়াত থেকে আজকের এই দর্শে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতে শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্বনবী, মানবতার আলোর দিশারি, রহমাতাল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, যার পরবর্তীতে আর কোনো নবীর আগমন নেই, সে নবীর উপর দুরুদ ও সালাম পড়ি বলেন সাল্লাল্লাহু আলান নবীল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সূরাতুন নিসা এর 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইউরিদুল্লাহ, আল্লাহ তাআলার ইচ্ছা, তিনি ইচ্ছা পোষণ করেন, তিনার এটা ইরাদা, লিউবাইয়্যিনা লাকুম, তোমাদের কাছে তোমাদের জন্য স্পষ্ট করে দিবেন, বর্ণনা করবেন, তোমাদের কাছে প্রকাশিত করবেন, ওয়াহদিয়াকুম, আর তোমাদেরকে রাস্তা দেখাবেন, তোমাদেরকে পথ প্রদর্শন করবেন, সুনানাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা ছিল, তোমাদের আগেই যেসব নবীরা ছিল, যেই সব জাতিরা ছিল, তাদের মধ্যেই যেই সব ভালো গুণগুলো ছিল, অশ্লীলতা, বেহায়াপনা, কোনো ধরনের যেই অপকর্মগুলো তাদের মধ্যে ছিল না, সেইগুলো তোমাদেরকে জানাইয়া দেওয়া, সেই সব রীতিনীতি তোমাদেরকে বুঝাইয়া দেওয়া, তোমাদেরকে সেটা প্রকাশিত করা, সেটা জানাইয়া দেওয়াই হচ্ছে আল্লাহর ইচ্ছা। ইতিপূর্বেই যে আলোচনা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কোন কোন নারীকে বিয়ে করতে পারবে না, কাদেরকে তোমরা সম্মান এবং তোমাদের বংশমর্যাদার দিক থেকে তাদেরকে উপরস্থ রেখে তাদেরকে তোমরা বিয়ে করা থেকে বিরত থাকবে। আল্লাহ বলেন, এটা শুধু তোমাদের জন্য নয়, তোমাদের পূর্ববর্তী ওই সব জাতিরা, সব নবীরা এরকমই তাদের কাছে আদেশ এসেছে, হুকুম এসেছে। ওয়াতুবা আলাইকুম, সুতরাং জাহেলি যুগে কেউ যদি ভুল করে থাকে, যারা তওবা করেছে, যারা ক্ষমাপ্রার্থী হয়েছে, আল্লাহ বলেন তাদের তওবা কবুল করাটাই হচ্ছে আল্লাহ তাআলার ইচ্ছা। তিনি তোমাদেরকে তোমাদের পূর্ববর্তী সকল ভুল থেকে নির্ভেজাল করা এবং তোমাদের অনুশোচনার জন্য তিনি ক্ষমা প্রদর্শন করা, এটার উদ্দেশ্য করেই তোমাদেরকে এই রীতিনীতি তোমাদেরকে জানিয়ে দিয়েছেন, স্পষ্ট করেছেন। আল্লাহু আলিমুন হাকিম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব কিছু জানেন এবং তিনি বিজ্ঞ, তিনি অভিজ্ঞ, তিনি সর্বজান্তা, তিনি সর্বজ্ঞানী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং বর্তমানে যে তোমাদের জন্য ওই বোনের ছেলে মেয়েদের, ভাইয়ের মেয়েদের, কিংবা 2 বোনকে একসাথে বিয়ে করা, অথবা মাকে বিয়ে করা, সৎ মাকে বিয়ে করা, খালাকে বিয়ে করা, ফুপুকে বিয়ে করা, এটা যেরকম তোমাদের জন্য হারাম, এটা পূর্ববর্তী সবার সাথে এইরকমই রীতিনীতি ছিল। এটাই ছিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য পথ প্রদর্শন। আল্লাহু ইউরিদু আন ইয়াতুবা আলাইকুম, আল্লাহ আবার বলেন, আল্লাহর উদ্দেশ্য, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইচ্ছা পোষণ করেছেন যে আন ইয়াতুবা আলাইকুম, তোমাদের উপর তওবাটা কবুল করে নেবেন, তোমাদের গুনাহ মাফ করে দিবেন, তোমাদের অনুশোচনাগুলোকে কবুল করে নেবেন। ওয়া ইউরিদুল্লাযীনা ইয়াত্তাবিউনা শাহওয়াত, কিন্তু যেই সব ব্যক্তিরা, যেই সব মানুষেরা বা শয়তান, যারা কুপ্রবৃত্তি, মনের ইচ্ছা, যা ইচ্ছা তাই মনে করে, যা ইচ্ছা তাই করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইউরিদুল্লাযীনা, ওই সব ব্যক্তিদের উদ্দেশ্য, তাদের ইচ্ছা, ইয়াত্তাবিউনা শাহওয়াত, যারা সবসময় মন গড়া চলে, মনের অনুসরণ করে, কুপ্রবৃত্তির ইত্তেবা করে,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন তামিলু মাইলান আযীমা, তাদের উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে চরমভাবে বিচ্যুত করে হেদায়েত থেকে দূরে সরাইয়া দেওয়া হচ্ছে তাদের উদ্দেশ্য। নাউযুবিল্লাহ। তার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে ওহী প্রেরণ করেছেন, প্রথমত উদ্দেশ্য হচ্ছে তিনি আমাদের কাছে আমাদের নীতি আদর্শ কি আমাদের উচিত, আমাদের মানব জাতির জন্য হেদায়েতের জন্য আল্লাহর প্রিয় ব্যক্তি হওয়ার জন্য কি জানাইয়া দেওয়া উচিত সেটা নাজিল করেছেন। দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই বিষয়গুলো জানিয়ে দিয়ে আমরা যাতে অনুশোচনা প্রকাশ করি এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হই, তাহলে আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে মুক্ত করে দিবেন। কিন্তু যারা আল্লাহর এই কিতাব থেকে, আল্লাহর দিন থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত ওহী থেকে বিচ্যুত হয়ে মনের প্রবৃত্তি ইচ্ছা পোষণ করে, কোনো দলের, কোনো ব্যক্তির, কোনো মানবরচিত বিধানের দিকে দৌড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা চায়, তাদের উদ্দেশ্য হচ্ছে হেদায়েত থেকে মানুষকে বিচ্যুত করা, মানুষদেরকে পথ হারাইয়া দেওয়া, পথ থেকে বিচ্যুত করা, সত্যের পথ থেকে সরাইয়া দেওয়াই হচ্ছে তাদের উদ্দেশ্য। ইউরিদুল্লাহ, আবার আল্লাহ বলেন আল্লাহ যে তোমাদের কাছে এই ওহী নাজিল করেছেন, বিধান দিয়েছেন, হুকুম দিয়েছেন, নবীকে প্রেরণ করেছেন, নবীর আদর্শকে তোমাদের সামনে উপস্থাপন করেছেন, পূর্ববর্তী নবীদের ঘটনাগুলো তোমাদেরকে শোনাচ্ছেন, আল্লাহর উদ্দেশ্য হচ্ছে ইউরিদুল্লাহ, আল্লাহ এখানে ইচ্ছা পোষণ করেছেন আন ইউখাফফিফা আনকুম, তোমাদের বোঝাগুলোকে লাঘব করে দেওয়া, তোমাদের জন্য সহজ করে দেওয়া, হালকা করে দেওয়া, তোমাদের জন্য যাতে কোনো বিধান কঠিন না হয়, তোমাদের জন্য কল্যাণকর বিষয়গুলো তোমাদেরকে জানিয়ে দেওয়া। অখলিকাল ইনসানু দাঈফা, কারণ আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করেছেন অত্যন্ত দুর্বল করে। মানুষদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, তাদের সকল বিষয়গুলো কিন্তু অত্যন্ত দুর্বল, নাজুক। সামান্য বৃষ্টির কয়েকটা ফোঁটা যখন আপনার গায়ে পড়ে, দেখবেন আপনার নাকের ভিতর দিয়ে টলটলে পানি চলে। তাহলে একবার চিন্তা করা উচিত, ও মানুষেরা, তোমাদের বড়াই করার মতো কিছু নেই, তোমাদেরকে বানিয়েছি দুর্বল করে, কিন্তু তোমাদেরকে পথ প্রদর্শনের জন্য, ক্ষমা প্রার্থনার জন্য, ক্ষমা ও কামনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে ওহী প্রেরণ করেছেন, তোমাদের কাছে কিতাব দিয়েছেন, তোমাদের কাছে নবী পাঠিয়েছেন, তোমাদের কাছে পূর্ববর্তী নবীদের গল্পগুলো শুনিয়েছেন, তোমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের আস্থাভাজন হওয়ার জন্য বিধানগুলো তোমাদেরকে দিয়েছেন। সুতরাং যে ব্যক্তিরা আল্লাহর বিধান থেকে সরে মানব রচিত, মানুষের ইচ্ছা পোষণ করা, মানুষের মনের প্রবৃত্তিকে অনুসরণ করবে, তারা কিন্তু সত্যের পথ থেকে বিচ্যুত হয়ে অনেক দূরে ছিটকিয়ে পড়বে। যাদের জন্য হেদায়েতের আলো থাকবে না, যাদের জন্য ক্ষমা থাকবে না, তারা অনুশোচনা করার মতো সময়ও পাবে না। নাউজুবিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ও যারা বিশ্বাসী, বিশ্বাস স্থাপনকারী, যারা ঈমান এনেছো, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনু তিজারাতান আন তারাদিম মিনকুম। ও ঈমানদারেরা, লা তাকুলু আমওয়ালাকুম, তোমরা তোমাদের সম্পদগুলোকে এইভাবে গ্রাস করে নিও না, এইভাবে তোমরা আয়ত্ত করে নিও না, বাইনাকুম বিল বাতিল, একজন একজনের সম্পদগুলো যে কোনো পন্থায়, যে কোনো ইচ্ছা, যে কোনো সিস্টেমে একজন একজনকে কোণঠাসা করে তোমরা তোমাদের সম্পদগুলোকে গ্রাস করে নিও না, দখল করে নিও না। ইল্লা আন তাকুনু তিজারাতান আন তারাদিম মিনকুম, তবে তোমরা যদি সম্পদশালী হতে চাও, অনেক সম্পদ কামাই করতে চাও, তোমাদের জন্য একটাই পন্থা, তিজারা, সেটা হচ্ছে ব্যবসা। ব্যবসা পদ্ধতিতে, ব্যবসার মাধ্যমে, হালাল ব্যবসার মাধ্যমে তোমরা যদি পরস্পরের সমঝোতার ভিত্তিতে একজন একজনের সম্পদের মালিকানা চেঞ্জ করো, তাহলে সেটা আল্লাহর পক্ষ থেকে এটা তোমাদের জন্য অনুমতি দেওয়া হয়েছে। পদ্ধতি হচ্ছে দুইজনের আলোচনায়, দুইজনের সমঝোতায়, দুই ব্যক্তির উপকারার্থে একটা সম্পদ আরেকটা সম্পদ আরেকটা ব্যক্তির কাছে, এক ব্যক্তির সম্পদ আরেকটা ব্যক্তির কাছে হস্তান্তর করা, এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য বিধান। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না।
নিজেরা নিজেদেরকে হত্যা করা, এটা কেমন? মানে হচ্ছে তোমরা অন্যায়ভাবে পাওয়ারফুল হলেই একজনের উপর একজন অত্যাচার করো না। তার মানে হচ্ছে কেউ যদি কারো উপর অত্যাচার করে মূলত সে কিন্তু নিজেকেই হত্যা করবে। এই হত্যার বিষয় হচ্ছে যে ব্যক্তি অত্যাচারী, এই ব্যক্তি ধীরে ধীরে তার বন্ধু হারা হয়ে যায়, সম্পর্ক ছিন্ন হয়ে যায়, মানুষ তার উপকার আসে না। যে ব্যক্তি কৃপণ হয়ে যায় সেই ব্যক্তিকে মানুষ সাহায্য করতে আসে না। যে ব্যক্তি মিথ্যা কথা ছড়ায় সে ব্যক্তিকে মানুষ কোনোভাবে বিশ্বাস করে না। এমনকি সে ব্যক্তি বিপদে পড়ে যখন সত্য কথাও বলে, মানুষ বলে যে এটার ভিতরে হয়তো কোনো মিথ্যা থাকতে পারে। সুতরাং তোমরা এরকম অন্যায় করে, অশ্লীল কাজ জড়িয়ে, অপরাধমূলক কাজ করে, অন্যের সম্পদ গ্রাস করে, নিজের ক্ষমতা জাহির করে, অথবা কোনো ব্যক্তিকে কোণঠাসা করে তোমরা কিন্তু নিজেরা নিজেদেরকে হত্যা করো না, মানব জাতিকে ধ্বংস করো না। তোমরা এটা করতে পারো না। ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, আল্লাহ কিন্তু তোমাদের প্রতি অত্যন্ত দয়াবান। তিনি কিন্তু তোমাদেরকে মায়া করে, দয়া করে মানব জাতির মধ্যে তোমাদেরকে সৃষ্টি করছেন। তিনি ইচ্ছা করলে তোমাদেরকে অন্য মাখলুকাতের মধ্যে একটা পশুর, একটা শিয়ালের বাচ্চাও বানিয়ে দিতে পারতেন, কুকুরের বাচ্চাও বানিয়ে দিতে পারতেন। আল্লাহ তোমাদেরকে কিন্তু অত্যন্ত দয়া করে তোমাদেরকে মানব জাতিতে প্রেরণ করেছেন। অতঃপর ঈমানদাররা তোমাদেরকে আরও আল্লাহ রাব্বুল আলামিন রহম করে ঈমান আনার মতো তৌফিক দিয়েছেন। এটা আল্লাহ তোমাদেরকে দয়া করেছেন, কারণ আল্লাহ হচ্ছেন মূলত সবচেয়ে বড়, তিনি হচ্ছেন হেদায়েতের একমাত্র মালিক। ওমাইয়াফাল যালিকা উদওয়ানান, কিন্তু যেই ব্যক্তি অশ্লীল অন্যায় কাজ, অবিচার এবং অন্যের সম্পদ গ্রাস করে, আল্লাহ বলেন ওমাইয়াফাল, যে ব্যক্তি এগুলো করবে, যালিকা এই ধরনের কাজ, উদওয়ানান কোন ধরনের সীমা লঙ্ঘন, অজুলমান কিংবা অত্যাচার, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে, অত্যাচার করবে, ফাসাউফা নুসলিহি নারা, অচিরেই তারে জাহান্নামের শিকল দিয়ে টেনে হিঁচড়ে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। তোমরা কি মনে করো এটা আল্লাহর কাছে কঠিন? তোমরা মনে করো যে তোমরা মরে গেলে, কবরস্থ হলে মাটির সাথে মিশে যাবে? না, আল্লাহ বলেন ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। আল্লাহর কাছে এটা এক সামান্য ব্যাপার, খুবই সহজ ব্যাপার। যেখানে বলো, যেখানে ছিঁড়ে বিড়ে যাও, অঙ্গ প্রত্যঙ্গ যেখানেই যাক না কেন, আল্লাহ শুধু চাইবেন, সাথে সাথে তিনি অত্যন্ত সহজভাবে তোমাদেরকে, ওই অপরাধীদেরকে, ওই জাহান্নামীদেরকে, ওই সীমা লঙ্ঘনকারীদেরকে, ওই জুলুমবাজদেরকে আল্লাহ সরাসরি জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। নাউযুবিল্লাহ। ইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি কবিরা গুনাহ থেকে পরিহার করে চলো, ইন তাজতানিবু, তোমরা যদি বিরত থাকো, মুক্ত থাকো, কাবায়রা সমস্ত ধরনের কঠিন বড় অপরাধমূলক কাজগুলো থেকে, অশ্লীলতা, অন্যের সম্পদ গ্রাস করা, জুলুম করা থেকে তোমরা যদি মুক্ত থাকো, কুফরি থেকে যদি তোমরা মুক্ত থাকো, সীমা লঙ্ঘন করা থেকে তোমরা যদি মুক্ত থাকো, ইনতাজতানিবু কাবায়র মা তুনহাউনা আনহু, যেই সব অপরাধ থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, এই সব অপরাধের থেকে জড়াতে নিষেধ করা হয়েছে, এই সব অপরাধ থেকে তোমরা যদি মুক্ত থাকো, আল্লাহ বলেন নুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, তাহলে তোমাদের ছোটোখাটো যত ভুল আছে আমি সবগুলো মুছে দিব, সবগুলো থেকে তোমাদেরকে মুক্ত করে দিব, আমি সবগুলোকে ইরেজ করে দেব, তোমাদের ওই গুনাহগুলোকে আমি একদম গুনাহ খাতা থেকে দূর করে দেব। সুতরাং অশ্লীলতা, অন্যের সম্পদ গ্রাস করা, সীমা লঙ্ঘন করা, আল্লাহর বিধানের বিরুদ্ধাচরণ করা, জুলুম করা থেকে যদি কোনো ব্যক্তি মুক্তি থাকে, কুফরি করা থেকে যদি কোনো ব্যক্তি মুক্ত থাকে, আল্লাহ বলেন তাদের ছোটোখাটো সব গুণা তো আমি এমনি দয়া করে মাফ করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনুদখিলুকুম, শুধু মাফ করবই না, আমি তারে, ওই ব্যক্তিদেরকে, আমি তোমাদেরকে মুদখালান কারীমা, সম্মানজনক
স্থানে, মর্যাদার জায়গায় তোমাদেরকে অধিষ্ঠিত করব। সুবহানাল্লাহ। সেই মহান রব্বুল আলামিন তিনি দয়া করে, কারণ এর আগের আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা কানা বিকুম রহিম, আমি তো তোমাদের প্রতি অত্যন্ত দয়াবান। সুতরাং তোমাদের কাজ হচ্ছে তোমরা নিজেরা কবিরা গুনাহ থেকে বা মুক্ত থাকো, কবিরা গুনাহ থেকে তোমরা নিজেদেরকে পবিত্র রাখো, যা কিছু আমি তোমাদেরকে নিষেধ করেছি সেসব নিষেধমূলক কাজগুলো থেকে নিজেদেরকে মুক্ত রাখো, তাহলেই আমি তোমাদেরকে সম্মানজনক ওই আসনে তোমাদেরকে অধিষ্ঠিত করব, অতীব সম্মানের স্থানে আমি তোমাদেরকে জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবো। ওয়ালা তাতামান্নাও। এবার অনেক সময় মানুষদের মধ্যে এটা হয় যে অমুক ব্যক্তির অনেক শক্তি, বা ওই ব্যক্তি অনেক সুন্দর, বা ওই ব্যক্তি অনেক সম্পদশালী, বা ওই ব্যক্তি অনেক সমৃদ্ধ। আল্লাহ বলেন ওয়ালা তাতামান্নাও, মনে রেখো তোমরা কিন্তু এমন কিছু তামান্না করো না, এমন কিছু আশা পোষণ করো না, এমন কোনো ইচ্ছার পিছনে দৌড়াইও না, এমন কোনো লালসায় তোমরা জড়াইও না। মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দুকুম আলা বা'দ, যেই জিনিসটা আল্লাহ তোমাদের একজনকে অনুগ্রহ করেছেন, মর্যাদা দিয়েছেন, একজনকে আরেকজনের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সুতরাং তোমরা হিংসাবশত বা ঈর্ষান্বিত হয়ে ওই সব জিনিস নিয়ে তোমরা মাথা ঘামাইয়া মাথা নষ্ট করো না। লির রিজালি, তার মধ্যে একটি বিষয় হচ্ছে লির রিজালি নাসিবু মিম্মা ইকতাসাবু, সে ছেলে হোক আর মেয়ে হোক। আল্লাহ বলেন ছেলেরা যা কিছু কাজ করবে, যা কিছু তার যোগ্যতা অনুযায়ী আল্লাহ তারা দিবেন। বিশেষ করে ছেলেদেরকে আল্লাহ বিশেষ একটা মর্যাদা দিয়েছেন, সেটা হচ্ছে জিহাদের ময়দানে অধিষ্ঠিত হওয়া, জিহাদ করা, আল্লাহ রব্বুল আলমিনের দিন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করা, এটা ছেলেদেরকে আল্লাহ বিশেষ একটা মর্যাদা দিয়েছেন। সমাজের নেতৃত্ব গ্রহণ করা, নেতৃত্ব পরিচালনা করা, আল্লাহ দিন সেখানে কায়েম করা। আল্লাহ বলেন লির রিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু, ছেলেরা যেই সব কাজ করবে সেটার জন্য ছেলেদেরকে ওই ধরনের যোগ্যতা আল্লাহ দিয়েছেন, আর ওই অনুযায়ী তাদেরকে আল্লাহ সওয়াব দিবেন, তাদের উপার্জন অনুযায়ী আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন। অলিন নিসা, কিন্তু নারীদেরকেও আল্লাহ তেমনিভাবে দিবেন নাসিবুম মিম্মা ইকতাসাবনা, নারীরা তাদের কন্ট্রিবিউট, তাদের অংশগ্রহণ, তারা যেখানে তাদের জন্য সাধ্য, ওই সাধ্য অনুযায়ী তারা যা কাজ করবে এটা আল্লাহ তাদেরকে দিবেন। ছেলে মেয়ে তাদের দুইজনের কর্মপদ্ধতি, দুইজনের শারীরিক গঠন, দুইজনের চিন্তাধারাকে আল্লাহ ভিন্ন ভিন্ন করে দিয়েছেন। যে ব্যক্তিকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন, ছেলেরা পুরুষেরা তাদের সাংসারিক সমস্ত দায়িত্ব তারা নিজেরা করবে, তাদের যত কিছু কঠিন হোক আর কঠিনতর হোক এটা তাদের দায়িত্ব। আর মেয়েদের দায়িত্ব হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য সহজ বিষয়গুলো তাদেরকে জন্য করেছেন। তারাও কিন্তু নেতৃত্ব দিতে পারেন, তাদের জন্য আল্লাহ যেই স্থানে নেতৃত্ব দেওয়ার মতো সক্ষমতা দিয়েছেন, আল্লাহ তাদেরকে সেই জায়গায় তাদের নেতৃত্ব দেওয়ার তৌফিক দিয়েছেন, সে অনুযায়ী তারা কাজ করবে। ছেলে এবং মেয়ে সবার জন্য আলাদা আলাদা অংশ। ওয়াসালুল্লাহ মিন ফাদলিহি, সুতরাং তোমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে কামনা করতে থাকো তার অনুগ্রহ। আল্লাহ যেন তোমাদেরকে অনেক বেশি তৌফিক দেয় কোনো কাজ করার, ভালো কাজগুলো করার, আল্লাহর কাছে সেটা কামনা করো। নিজেদেরকে পবিত্র রাখার জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে ধর্ণা দাও, আল্লাহ রব্বুল আলমিনের কাছে সাহায্য চাও, হেদায়েত পাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে অনুগ্রহ কামনা করো। ওয়াসালুল্লাহ, তোমরা সবাই আল্লাহ রব্বুল আলমিনের কাছে হাত বাড়িয়ে দাও মিন ফাদলিহি, যেন আল্লাহ তার অনুগ্রহের মাধ্যমে তোমাদেরকে অনেক বেশি অনুগ্রহ করেন। ইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা, কারণ আল্লাহ রব্বুল আলমিন তিনি সকল বিষয় সম্পর্কে অবগত, সকল বিষয় তার নখদর্পণে, তিনি সব কিছু জানেন, সব কিছু তিনি আগে থেকেই তার প্ল্যান অনুযায়ী চলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লিকুল্লিন জাআলনা মাওয়ালি, আল্লাহ বলেন প্রত্যেকেরই আল্লাহ রব্বুল আলামিন তার ওয়ারিসনামা, তাদের এই বিষয়গুলো আল্লাহ প্রত্যেকের জন্যই নির্ধারণ করে রেখেছেন। কে তার পরবর্তী প্রজন্ম হবে,
কোন ব্যক্তি তার জন্য পরের সম্পদশালী হবেন? মিম্মা তারাকাল ওয়ালিদান, তাদের পিতামাতা যা কিছু ছেড়ে যাবে, ওয়ালা করাবুন, কিংবা নিকটতম আত্মীয় স্বজন তারা যা কিছু ছেড়ে দেবে, প্রত্যেকটা ব্যক্তির সেটা সম্পদশালী হওয়ার জন্য যোগ্যতা আল্লাহ তাকে দিয়েছেন। ছেলেরা যেমন তার পিতামাতার সম্পদের অধিকারী হবে, মেয়েরাও তেমনি তাদের পিতামাতার সম্পদের অধিকারী হবে। প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তার নির্ধারিত অংশ নির্ধারণ করে দিয়েছেন। ওয়াল্লাযীনা আকাদাত আইমানুকুম ফাআতুহুম নাসীবাহুম, আল্লাহ বলেন এমনইভাবে যে যারা তাদের উত্তরাধিকারী বা অঙ্গীকারবদ্ধ হয়েছে, কারো সাথে সম্পর্ক তৈরি করেছেন, এই সম্পর্ক অনুযায়ী বা তাদের দুজনের মধ্যে যে অঙ্গীকার হয়েছে, চুক্তি হয়েছে, ওই চুক্তি অনুযায়ী তার অংশগুলো তাকে দিয়ে দাও। বিশেষ করে এমন হয় না, এক ব্যক্তি যে নতুন মুসলিম হয়েছে তার সাথে আর কারো সম্পর্ক নেই, সে ব্যক্তির সাথে ওই যে ব্যক্তির সম্পর্ক হয়েছে, এই ব্যক্তি যখন ইন্তেকাল করবেন তার সম্পদের মালিকানা তখন ওই যে ব্যক্তি তাকে মুসলিম বানিয়েছেন অথবা যেই ব্যক্তি তাকে কোনোভাবে আঞ্জাম দিয়েছেন, তার সাথে বন্ধুত্ব সম্পর্ক রেখেছেন, অঙ্গীকারবদ্ধ হয়েছেন একজন একজনের বিপদে ঝাঁপাইয়া পড়া, এই একজন আরেকজনের সম্পদের অধিকারী হবে। ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন শাহীদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কিন্তু সব বিষয়ের উপর আমি সাক্ষী আছি, আমি পরিদর্শক আছি, আমি এই সব কিছু অবগত আছি এবং এই সব কিছু আমার সামনেই ঘটতেছে, এগুলো সব সম্পর্কে আমি জানি। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ বলেন পুরুষদেরকে আমি কিছু দায়িত্ব দিয়েছি, বিশেষত আর রিজাল কাওয়ামুনা আলান নিসা, একটা ফল যেমন তার উপরে চামড়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফলের বিষয়গুলো, ফলের খাবারের স্বাদ এবং এটার মর্যাদা ঠিক রাখে, তেমনি আল্লাহ পুরুষদেরকে সমাজের ওই নারীদের উপর তাদের দায়িত্ব দিয়ে তাদেরকে মর্যাদা দিয়েছেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহ বা'দাকুম আলা বাদ, আল্লাহ বলেন এখানে আল্লাহ জাস্ট একজনের উপর একজনকে মর্যাদা দিয়েছেন, একজনকে একজনের উপর দায়িত্ব দিয়েছেন, এই ছাড়া আর কিছু নয়। অবিমা আনফাকু, আর এই দায়িত্বটা হচ্ছে আল্লাহ বলেন পুরুষদেরকে ওখানে আমি একটা বিশেষ অর্ডার করেছি, সেটা হচ্ছে বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, ছেলেরা ছেলেদের সম্পদ থেকে মেয়েদের ভরণ পোষণ দায়িত্ব সব কিছু সে বহন করবে। তার মানে পূর্বে যে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন, একজন ছেলে দুইটা মেয়ের সম্পদের অধিকারী হবে, দুইটা মেয়ের সমান অধিকারী হবে। একজন পুরুষ মারা গেলে, একজন মানুষ মারা গেলে তার ছেলে এবং মেয়ে থাকলে মেয়ে পাবে ছেলের অর্ধেক। আল্লাহ বলেন এই যে অর্ধেকের একটা বিষয়, এটা আমি এখানে বলে দিচ্ছি, সেটা হচ্ছে কারণ ছেলেরা তাদের নিজস্ব সম্পদ থেকে সে যা সম্পদের অধিকার, এখান থেকে মেয়েদের ভরণ পোষণ, বোন হিসাবে, ভাই হিসাবে, মেয়ে হিসাবে, স্ত্রী হিসাবে তাদের সবার দায়িত্ব কিন্তু ছেলেরা বহন করবে। এখানেই এই সম্পর্কটা তৈরি করার জন্য আমি ছেলেদেরকে মেয়েদের উপর একজনকে একজনের উপর সম্মানিত করে অনুগ্রহ করেছি। ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়ব বিমা হাফিজাল্লাহ, সুতরাং মেয়েদের মধ্যে যারা এই সম্মানিত এই ধরনের মেয়েরা, যারা ফাসসালিহাত সালেহা নেককার, কানিতাত আনুগত্য পোষণকারী, হাফিজাতুন এবং হেফাজতকারী লিল গায়ব তাদের ওই গোপন বিষয়গুলোকে যারা হেফাজত করে, বিমা হাফিজাল্লাহ আল্লাহ যেই সব জিনিসগুলো তাকে হেফাজত করতে বলেছেন, আল্লাহ তাকে দায়িত্ব দিয়েছেন, এই সব নারীরা হচ্ছে শ্রেষ্ঠ নারী, এরা হচ্ছে সম্মানিত নারী, এরা হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় বাজন। ওয়াল্লাতি, কিন্তু এমন কিছু নারীও আছে, তাখাফুনা নুশুজাহুন্না, যাদের ব্যাপারে তোমরা আশঙ্কা করো যে তারা কখনো অন্যায় কাজে জড়াইয়া যেতে পারে, ফাইজুহুন্না, তাহলে তাদেরকে বসে বসে তাদের সামনে কথা বলে আলোচনা করে তাদেরকে উপদেশমূলক কথাগুলো জানাও, আল্লাহর দিন জানাও, আল্লাহর দিন শিক্ষা দাও, তাদেরকে তোমরা নসিহত করো।
ওয়াহজুরুহুন্না, যদি তারা নসিহত নাও মানে, নসিহত মানার মতো যোগ্যতা তাদের না থাকে, তাহলে তাদেরকে আলাদা করে দাও। ফিল মাদাজি, বিছানা থেকে তাদেরকে আলাদা করে দাও। ওয়াদরিবুহুন্না, যদি তাও তারা অবাধ্য হয়, আনুগত্য পোষণ না করে, নেককার কোনো কাজে না জড়াইয়া অন্যায় কাজের দিকে চলে যায়, আল্লাহ তাদেরকে যেই সব বিষয়গুলো হেফাজত করতে বলেছেন তারা ওকে খেয়ানত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাদরিবুহুন্না, তাহলে তাদেরকে শিক্ষামূলক কিছু শিক্ষা আঘাত করতে পারো। ফাইন আতা'নাকুম, যদি তারা আনুগত্য পোষণ করে, ফিরে আসে, তাদের ভুলের জন্য ক্ষমা প্রার্থী হয়, তারা নিজেদেরকে সংশোধন করে, তারা যদি আনুগত্য পোষণ করে, ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, তাহলে তাদেরকে পরিত্যাগ করার জন্য, তাদেরকে লাঞ্ছিত করার জন্য বা কোনো ধরনের তাদের বিপরীত, তাদের বিরুদ্ধে তোমরা কোনো পদক্ষেপ নিও না। তাদেরকে এই ছোটোখাটো ওগুলো মাফ করে দাও, তাদের ওই বিষয়গুলো তাদেরকে ছেড়ে দাও। ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, তাদের বিরুদ্ধে নতুন কোনো পদক্ষেপ তোমরা নিও না। ইন্নাল্লাহ কানা আলিমান কাবীরা, আলিয়ান কাবীরা, আল্লাহ বলেন ইন্নাল্লাহ কানা আলিয়ান কাবীরা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন মহান এবং তিনি শ্রেষ্ঠ, তিনি হচ্ছেন সবচেয়ে বড়, তিনি হচ্ছেন মহান রব্বুল আলামিন। ওয়াইন খিফতুম, যদি তোমরা এরপরও আশঙ্কা পোষণ করো, শিকাকা বাইনিহিমা ফাবআসু হাকামান মিন আহলিহিম, যদি তোমরা এরপরও তাদের অবাধ্যতা, তাদের মধ্যে ওই আগের দুর্বল যেই সব অপকর্ম রয়েছিল ওগুলো যদি এরপরও তোমরা আশা করো, তাহলে তোমরা কি করো, ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, তোমরা স্বামী এবং স্ত্রী দুইজনের পরিবার থেকে দুইজনকে বিচারক হিসাবে সালিশ করো, সালিশ বসাও, নিজেদের মধ্যে এটা সমাধানের জন্য তোমরা আলোচনা করো। ইন ইউরিদা ইসলাহান, যদি স্বামী স্ত্রী তারা দুইজনেই সংশোধনের ইচ্ছা পোষণ করে, যদি তারা নিজেদের ভুল ভ্রান্তির জন্য নিজেরা অনুশোচনা প্রকাশ করে, নিজেরা নিজেদেরকে পৃথক এটাকে সমাধান করার চেষ্টা করে, তাদের ইচ্ছা থাকে ইউওয়াফিকুল্লাহু বাইনাহুমা, তাহলে আল্লাহ তোমাদেরকে তৌফিক দিবেন যাতে তোমরা তোমাদের দুইজনের মধ্যে সেই বিচার ফয়সালা মীমাংসা আল্লাহ তোমাদেরকে করার তৌফিক দিবেন। ইন্নাল্লাহ কানা আলিমান খাবীরা, বনে দেখো আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সকল বিষয় জানেন, সকল খবর তেনার কাছে জানা, তিনি হচ্ছেন সেই মহান রব যিনি তোমাদের সকল বিষয়গুলো সূক্ষ্মভাবে এই বিধান অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। কোরআন দিয়ে আমাদের জীবনের সকল ফয়সালা করার তৌফিক দান করেন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।